সাহাবীদের ভিতরে একজন সাহাবী, যেই সাহাবীর চুলগুলো মহিলাদের মতন ছিল, লম্বা ছিল, সেই সাহাবী হলেন আই সাহাবী হযরত আবু মাহজুরা। বললেন, যেই নবী আমার চুলের ওপর হাত লাগিয়েছে সেই চুল আমি কাটবো না, সেই বরকতের হাতওয়ালা চুল আমি ফেলে দেব না। এই জন্য বলা হচ্ছে, আল্লাহর নবী বলেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী নক্ষত্র তারকারাজির ন্যায়, তোমরা যাকে দেখে অনুসরণ করবা, আমি রাসূল বলে দিয়ে গেলাম রে, তোমরা তার মাধ্যমে হেদায়েত পেয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ क्या मज़ा है मुर्शिद की मैं खाना में, अल्लाह अल्लाह क्या मज़ा है मुर्शिद की मैं खाना में, दोनों आलम की हकीकत या की पैमाना में है। নবী আলাইহিস সালাম এক একজন সাহাবীকে এত মর্যাদা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বানানোর পর নবী আলাইহিস সালাম সাহাবীদের জন্য দোয়া করেছেন। কেমন দোয়া করেছেন? এক একজন সাহাবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। তারা মাহাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গফারি। বলেন সাহাবীর নাম কি? বলেন আবু যর গফারি। জুড়ে বলেন কি নাম বলছি? আরো জুড়ে বলেন কি বলছি? আবু যর গফারি একজন অসহায় একজন সাহাবী। আল্লাহর নবী সাহাবী আবু যর গফারি একজন সাহাবী, অসহায় সাহাবী। নবী আলাইহিস সালাম মসজিদের নববীতে বসে আছেন। মসজিদের নববীতে আল্লাহর নবী বসে আছেন, আবার দূর দিয়ে আবু যর গফারি যাচ্ছেন। নবী আলাইহিস সালাম, নামারটা ভুল হয়েছে, নবী আলাইহিস সালাম মসজিদের নববীতে বসে আছেন, আর আবু যর গফারি দূর দিয়ে যাচ্ছেন। কোথায় দিয়ে যাচ্ছেন বলেন? দূর দিয়ে। হ্যাঁ, রাসূল মসজিদের নববীতে, আর আবু যর গফারি দূর দিয়ে অতিক্রম করেছেন। আর জিব্রাইল আমিন আবু যর রাসূলুল্লাহর কাছে বসে রয়েছেন। তাহলে বলেন জিব্রাইল কার কাছে বসে রয়েছেন? নবীজির কাছে বসে আছেন। আবু যর গফারি চাদর মুড়া দিয়ে যাচ্ছেন। নবী আলাইহিস সালাম যখন মসজিদের নববীতে বসে আছেন, তখন জিব্রাইল আমিন আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু যর গফারি চাদর মোড়া দিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আপনার ওই যে সাহাবী আবু যর গফারি চাদর মোড়া দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দেবেন, এ ভাই জিব্রাইল, তুমি তো হলো আসমানের ফেরেশতা। বলেন জিব্রাইল কোন জায়গার ফেরেশতা? ভাই পিছনে ভাইরা কথা বলেন, কোন জায়গার ফেরেশতা? আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল, তুমি তো আসমানের ফেরেশতা, আর আমার আবু যর গফারি জমিনের মানুষ, তাহলে তুমি তাকে কিভাবে চিনো? আবু যর গফারি কথা বললেন। আল্লাহর নবী জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনার এই সাহাবী সাধারণ কোন সাহাবী না গো। আপনার এই সাহাবীর এত মান আর মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, এত পরিমাণ মর্যাদা আমার আল্লাহ দান করেছে, এর মুখের ভিতরে আপনার এই সাহাবী আবু যর গফারির প্রশংসা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার এই জমিনের সাহাবীর এত মর্যাদা কিভাবে হইল, কিভাবে এত পরিমাণ আমল করলো, এত উঁচু মাকামওয়ালা কিভাবে হইল? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী যখন জিব্রাইলকে এমন কথা বললেন, জিব্রাইল আমিন ডাক দিলেন, গো পয়গম্বর, আপনার এই সাহাবীর এত মর্যাদা আমার আল্লাহ বানিয়ে দিছে, এই সাহাবীর ভিতরে দুইটা আমল করার কারণে। কয়টা আমল বলেন? ভাই জুড়ে বলেন, কয়টা আমলের কথা বলেছেন? দুইটা আমলের কথা বলেছেন। এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গফারি যখন জমিন দিয়ে হাঁটে, যখন বাজারে যায়, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, আপনার এই সাহাবী সব সময় নিজেকে ছোট মনে করে। বলেন কি মনে করে? বলেন আমাদের ভিতরে এটা অভাব না? হ্যাঁ, আমরা তো ছোট মনে করতে চাই না, যে আমাকে উমুকে দাম দিল না, আমাকে উমুকে মর্যাদা দিল না, উমুকের দেখে দিব আমি, যে আমি এত কিছু মসজিদের, আমি সমাজের এত কিছু, আমাকে দাম দিল না, ওরকে শেষ করে দেব, ওর চাকরি যাবে, ওর সমস্যা হবে। আমাদের সমাজে কি এরকম হয় কিনা বলেন? ভাই কথা বলতে হয় কি না? আর বিশেষ করে ইমাম সাহেব যদি হয়, কোনো তো কথাই না, কোনো তো কথাই না, মুখ দিয়ে জবান দিয়ে যা আসে সব বলে দেয়। সাবধান, জবানকে সাবধান রাখেন, জবানকে সাবধান রাখেন। আমি সবসময় দুইটা কথা বলি, কোনো নারীকে বিদায় করার ক্ষেত্রে, কোনো ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি সামনে কাতারে থাকবেন না। বোঝা আসছে?
কোনো নারীকে বিদায় করার ক্ষেত্রে, কোনো ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি সামনে থাকবেন না। কেন? ইমাম গুনাহ করেছে, ইমাম গুনাহ করেছে, সেই গুনার জন্য তওবা করতে পারে, পারে কি পারে না বলেন? ভাই এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে তো সমাজে মুখ দেখানো যায় না, ওটা আলাদা, ওটা কি আলাদা। যে এমন সাধারণ কোনো বিষয়কে ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি সামনে থাকবেন না, কেন থাকবেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, জালেম সে তো গুনাহ করেছে, সে তওবা করেছে, তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তুমি কেন মাফ করলা না? নারীকে যখন এরকম বিদায় করে আপনি সামনে থাকবেন, নারী একদিন তো তওবা করতে